নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। খুব কষ্ট হয়ে গেছে আমার মন জানি গান ক্লাসে এসে ঢুকলো এক্ষুনি। তো গান কতগুলো করিয়েছে আজকে? গান একটা করিয়েছে, আর গান করিয়েছে, স্বরমালিকা করিয়েছে, অলংকার করিয়েছে, আর 3 সপ্তক করিয়েছে, আর তান করিয়েছে। বাহ, গুড, খুব ভালো। তাই এই গানগুলো করিয়েছে। এখন গান করে ও সবে বাড়িতে ঢুকেছে। এখন ওর অনেকগুলো বাহানা আছে, সেগুলো আমার একটু পূরণ করতে হবে। তো কালকে তোর পরীক্ষা, তা আমি বলি তুমি ঠাকুর পুজোটা দিয়ে মন রানিয়ে আমার পড়তে বসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। হুম, ঠিক আছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার মুনরানির পাশে একটু থাকবেন। আমার মুনরানি দেখো আজ খুব খুশি, আমি খাবার বানিয়ে দেবো বলেছি। আমার মুনরানি এটা ওটা খাওয়ার জন্য একটু বায়না দিতে, আমার আলুর চপ এনে দাও, আমার বেগুনি এনে দাও, নাহলে আমার সিঙ্গাড়া এনে দাও, নাহলে আমার এগ রোল করে দাও। তা আমি বলি বাড়িতে আটা আছে, ময়দা না, কিন্তু এটা আটা, এই আটা দিয়েই আমি ওর এগ রোল বানিয়ে দিচ্ছি। তো ওর মার জন্য রুটি করতিস, ওই সঙ্গে কটা একসঙ্গে বিলে নিচ্ছি, পরে ওর বাজিয়ে ভাজি দিচ্ছি। তো একটা শশা ছিল ফ্রিজে, তো সেই শশাটা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা। ও এখন পড়তে দিয়েছে। কালকের ওর পরীক্ষা সোমবার, আমার সোনাটারও মনে হচ্ছে কালকের পরীক্ষা। এখন ওই পরীক্ষার পড়া ও পড়তে দিয়েছে। আমি মণিমাটার নিয়ে খুব একটা দুশ্চিন্তায় পড়ে গেছি। একটা কাজের লোক আবার রেখে দিয়ে তারপর আমার যেতে হবে, কিন্তু আমি সেই কাজের লোকের খোঁজ এখনো ঠিকঠাক পাই উঠি। একজনকে পাইছি, কিন্তু সে মনের মতো ভাবছে না, মনের মতো না হলে পেয়ে যাওয়া যাবে না। এই জন্যতে আবার সকালে উঠে আরেক জায়গায় যাবো, দেখি আমার মোনালিসা যে ওদিকে আবার কি করছে। সে তো ঠাকুরমা ছাড়া থাকতে পারে না, কিন্তু ও খুব কষ্ট করে আসে। আমি সব বুঝতে পারতেছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। বাচ্চা মানুষ তো কথা বলতে পারে না, ও বেশি রাস্তার দিকে তাকাচ্ছে, ঠাকুমা কোথায় গেল। অসুবিধা হচ্ছে, ওর ধরার লোক নেই, তারপরে ওদিকে কাজ হচ্ছে, সকল দিকে আমার চিন্তা। আবার আমার বাবাটার অনেকটা বয়স হয়ে গেছে, সে আমার বাবা ওখানে গেছে কৃষি কি করতেছে কি জানি। বাবার জাতি দেবে না বলে ভাইরা, দেবে না বলে ভাইরা কত অত অশান্তি করলো, বাবার সঙ্গে যেতে দেবে না। দুপুরবেলা আমি দেখলাম অনেক বয়স হয়ে গেছে, কেউই চায় যে রাস্তায় এরকম ভাবে বেরোক, রাস্তায় একটু বিপদ তো হতে পারে গরমের মধ্যে। জয়ন্ত দেখলাম বড় মাছের দেখা দিয়ে বাবার ভাত দিল আমার সামনে, আবার লিলি এসে তরকারি দিল, বলে বাবার যদি তরকারি ফুটতেছে, তাও বাবার সকাল সকালে ভাত। ওরা খুব বাবা মার খেয়াল রাখে, তো সব বসিয়ে দিল। ও বাবা, সেই লোক সে ভোরবেলা উঠে বেরিয়ে ট্রেন ধরেছে, আমরা বেরোবার আগে। কি করব বলো? আবার এখানে এসে দেখতেছি সে মণিমাডার যে ডাক্তার অপারেশন করেছে সেই ডাক্তারের কাছে পাঠালাম, সেখানে গিয়ে আবার অপারেশন। কি করব? এই অপারেশন করে আবার এখন একটু সুস্থ আছে, কিন্তু সুস্থ আছে, কাজকর্ম ওর করতে হয় না, প্রবাস করে, কিন্তু তবু আমি যখন এখানে আছি, তো একটুখানি আর একটুখানি সুস্থ দেখে বেরোতে পারলে আমি আবার ওখানে গিয়ে দিন কত শান্তিতে থাকতে পারবো, নাহলে আমার আবার ওই দুশ্চিন্তা হবে। ওখানে গিয়ে থাকতে পারবো না, দুশ্চিন্তা হবে, কি করতেছে, কি হচ্ছে, অনিমাটার কি হলো। সুস্মিতাটার সেই একদিন আবার পায়ে মস্কা লেগেছে, সেও ওই রকম সেই মস্কা মালিশ ব্যথার ওষুধ খাইয়ে খাইয়ে, তাই এখন যে কি অবস্থায় আসতে কে যায় সেটাও জানতে পারতিনি। সেও বাসারি কদিন ধরে খুব কান্নাকাটি, পাঁচ যন্ত্রণা, পায়ে কিভাবে বসেছিল থেকে উঠে দাঁড়িয়েছে, আর পায়ে মস্কা লেগে আমার হচ্ছে গ্রাম হচ্ছে কেন চারিদিকটা আমিও বুঝতে পারছি না। চারিদিকতে যেন একটা কি যেন চারিদিকতে একটা এ অসুবিধে, তা ও অসুবিধে। আবার ওই সোনাটা গান পাড়িয়ে স্কুলে যায় না, সমস্যা খুব। ছুটে ওর বাবা ধরো আসতে পারলো না, আমার আবার ছুটতে ঠাকুরদা যায়, তা
তারপরে আরো ওই যে ক্যামেরা করে সে ছেলেটাও যায় মাঝে মধ্যে, কিন্তু এমন তো ঝড় ঝাপটার সময় বিশাল একটা হ্যাঁ ঝঞ্ঝা। এইটাই তো ঝড় ঝাপটার সময়। চিন্তা খুব, আমি তো ওরা বৈশাখ মাস হচ্ছে মানে ঝড় বৃষ্টির মাস। আমি যখন দেখি ঝড় ঝাপটা উঠতেছে আমি চিল্লি মিলে আগে বেরোই। রুটিটা একটু ভাপিয়ে নিই, নিয়ে এগরোল করি, মনটা খাবে খাবে করতেছে। এই সময় কারেন্টটাও চলে গেছে। হ্যাঁ গো বারে বারে যাচ্ছে, আসতে দেখছি কারেন্ট, কিন্তু ঝড় বৃষ্টি নেই তেমন কিছু। কত কি খাওয়ার ইচ্ছা হয় বাচ্চা মানুষের। দারোগা বাবু এবং ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বাহ। বড়দা ঘরে 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল, রাখেন ঘরে বেঁধে, গন্ধে আমার প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সলাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবে যে সব উড়ে। বাহ, খুব সুন্দর। আরেকটা একটা গল্প উড়ো। আচ্ছা, গল্প পুরোটা অন্যদিন শুনবো, ঠিক আছে? এই যে মুন খুব সুন্দর সুন্দর আবৃত্তি শোনাচ্ছিল, তো মুনের মা ঘরে আর বসে থাকতে পারলো না, মুনের মাও চলে এলো মুনের পাশে। ঘরে শুয়েছিলাম, মনে তো কালকের পরীক্ষা, 10:30 থেকে পরীক্ষা। মা এদিকে রোল দেখছি একটা বানানো হয়ে গেছে মুনের জন্য। বাহ, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, একদম দোকানের মতন। আর এদিকে মুনের মা, বাবা ফোন করেছে, বাবার সঙ্গে কথা বলছে। বাহ, খুব সুন্দর রোল হচ্ছে তোমার। মোনালিসা পেপার দিদি করছে নাকি? বাবা ফোন করে সবার খোঁজ খবর নিচ্ছে। মামা একটু কথা বলো বাবার সঙ্গে। গল্পটা শুনতে পাচ্ছি বলতে। তারপরে এখন বাবা কোথায়? আচ্ছা, আর ওরা কোথায়? ভালো। কি গো? হ্যাঁ, সেই লাউ পড়ছো? তা তুমি বাবা, তুমি কেন উঠতে গেলে বাবা? কোনো দরকার আছে? ঝড় হলি লাউ বাঁচাচ্ছে বাবা। তা তুমি ওই রিস্ক নিতে যাচ্ছ কেন বলো দিন দেখি? তুমি যদি ওখান থেকে পুড়ে যাও, হাত পা ভেঙে যাবে। আরো তো লোকজন আছে, ছেলেপুলেরা আছে। আচ্ছা ঠিক আছে, আর বাবার দিকে একটু খেয়াল রাখো, বাবা ভাই একা। আর বাথরুম তুমি ভালো করে দেখে দিও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই, ঠিক আছে, ভালোই। আর বোন করে, বোন আমার বোন কি করতে? আর কেরা? ও আচ্ছা, খুব ভালোই, খুব ভালোই। ঠিক আছে, তাহলে রাখো, বাবার দিকে একটু খেয়াল রাখো, হ্যাঁ? মুনের খাবার রেডি হয়ে গেছে। মুনির খাবার রেডি হয়ে গেছে, এগুলো আমি বানাতে পারিছি। দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, দেখো দারুণ সেন্ট বেরোচ্ছে। সস তো আমি দেইনি, এই তো ভুল করেছি। কোথায় রে? সস ওখানে আছে মা, কই? ওইখানে দেখো একটা বড় টমেটোর সস আছে। হলেও এরকম সেন্ট হবে না। দারুণ মা, দারুণ বানিয়েছে।
পারিনি। 10 কিলো মাছ না এই নাও, তুমি ছয় দিয়ে নাও, আমি ভুলে গেছি। না ধুয়ে দিয়েছি মা। হ্যাঁ, অনিমাকে একটা দেবো, কিন্তু শুধু শসা দে, দাও। পেঁয়াজ লঙ্কা সস কিছুই দেবো। একটু শসা বেশি করে দাও। হ্যাঁ দিচ্ছি, এই না শসাগুলো বেশ। বাবা কি ফোন কেটে দিল? না ফোনে আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাখো। এই নাও, অনিমা তোমার, হ্যাঁ শুকনো রুটি বানাইছি, তুমি বানাচ্ছি। একটা খাও না। তুমি এটা খাও। ও হয়ে যাবে। তোমার ছেলে তুমি তোমার আছে হ্যাঁ হ্যাঁ সবার জন্যই বানাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি খাও। বইটা একটু সরিয়ে দাও তো, ভালো। বইটা বন্ধ করে রাখো একটু না, খেয়ে নিক, তারপর মুন আবার পড়বে। তবে মা কিন্তু এই যে রোল বানালো, একদম যেন দোকানের মতন সেন্ট বেরোচ্ছে, অসাধারণ। ভালো স্মেল উঠছে, কিন্তু খেতে ভয় লাগছে। না ভয় করো না, তুমি খাও। না না কেন, ওটা তো তোমার আমি তাড়াতাড়ি ঝাল খেতে না যাবে। অন্য কিছু না, শুধু একটু শসাতে দিয়েছি, তুমি প্লেন খাও না, তারপরে একটা রুটি খেয়ে শুয়ে পড়বো, প্লেন একটা রুটি ব্যাস, আর কিছু খেতে পারি। ওই মা আগে দিয়ে দিয়েছে, সবাই মিলে বসে একসঙ্গে খেতাম। ও ঠিক আছে, ঠিক আছে, তোমরা খাও, তারপর আমরা পরে খাচ্ছি। তুমি কি রাত্রিরে ভাত না রুটি? হ্যাঁ ভাত, আমি না ভাত খেলে ভাত সকালে, তরকারি সব আছে তো, সকালে তরকারি ব্যবসায় যাবো তো, আছে। আমি ভাত না খেলে ঠিক যেন মজা পাই না, কাজে কমবে। যে মন্দ্রানী কিছু তো বলো। কেমন হয়েছে মন? দারুণ। হয়েছে বলো, খাও। খুশি তো তুমি? কই সে সসটা কই, ওই তো হয়তো। খেয়ে নিয়েছি। আর প্যাকেটটা আমার দিকে দাও, বাবার একটু দিয়ে দিই। তাহলে আমি এগ রোল বানাতে পারিছি। হ্যাঁ দেখেছে কেমন হয়েছে, স্বাদটা কেমন হয়েছে সেটাই বল। বলো, বাজারের থেকেও ভালো হয়েছে তো? কিছু বলছো না যে? আর বাইরের থেকে ভালো। ভালো, বাড়ি তৈরি করে খাওয়া একটা মানে আলাদা জিনিস, কেননা হ্যাঁ, বাজারে দোকানের জিনিস অনেক তো। বাসি তেলেও অনেক সময় করে, তো বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়ি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমাদের বড় বৌদি কোনো কিছু খাওয়ার হলে সব কিছু দেখি বাড়িতেই বানায়, আমাদের অনিমাও বানায় কম বেশি। খুব কমই বানানো হয়। এই যে এটা হলেই মা হলো। একটা খাবে, আমি একটা খাবো, হ্যাঁ 4 জনের জন্য 4টে। হয়ে তো গেছে। অসাধারণ সেন্ট রয়েছে, মা কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছে। যা আছে তুমি খাও। মায়ের হাতের জিনিস কত সুন্দর। কমপ্লিট। বাহ, খুব সুন্দর। এটার ভিতরে সস ফস সব দেওয়া কমপ্লিট। হ্যাঁ এটাও হয়ে গেছে। বাহ, এই তুমি যে। আগে খাও মা। না না হ্যাঁ যে তোমার দেবো, আমি আগে খালি হয় সবসময়। ঠিক আছে, কত সুন্দর করে বানিয়ে দিলাম। মা খাবার দিয়ে তারপর লাস্টে খাবে, দেখো। হ্যাঁ ঠিক আছে। তোমারটা হয়ে গেছে? সব মাড়িতে নতুন ওমা। দাঁত উঠবে। মুনমুনের মাড়িতে দাঁত উঠবে, দেখো কি বলতে চাইছে। ও মাড়িতে খেতে দাঁত কষ্ট উঠলে হচ্ছে মনে হয় সাইডে মুনমুন। বসে। খেতে গিয়ে ব্যথা করছে না? ও কিছু হবে একটু না। কষ্ট হবে, ওরকম আমাদেরও হয়েছে এক সময়। লঙ্কা লঙ্কা। তুমি বড় হচ্ছ না, তোমার তো দাঁত উঠবে। নে বাছা। হ্যাঁ তুমি খাওয়া খাও, আমি খাচ্ছি, খাও। বসো না, এখানে বসো, মা চেয়ারে বসো, চেয়ারে বসো, সুন্দর করে এখানে বসে শান্তভাবে খাও। আর বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, হাওয়া হচ্ছে খুব সুন্দর, রাতের পরিবেশটা খুব সুন্দর। হয়েছে তো না, আর একটা খেতে আজকে ধরলাম না। একটাই হয়েছে তো। আটটা খেলেই পেট ভরে যাবে। বাড়িতে বানিয়েছো তো? আমিও কি বলতো রুটিগুলো বড় বড় করে ফেলেছি, রুটিগুলো ছোট ছোট করলে। আর পাতলা করে দোকানে। হুম
ও আবার ওইরকম পছন্দ করে পাতলা হবে। এই যে রাতের পরিবেশ, আর আমাদের বাড়ির উঠোনটায় বাইরে একটা লাইট জ্বাললে এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। একটু হাঁটাচলা করতে পারি বাড়ির এই যে উঠানের মধ্যে, দারুণ একটা পরিবেশ। হ্যাঁ, সারা মানে সকাল থেকেই আজকের কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, আজ ওয়েদারটা এমনই ছিল। তো এরকম হয় চৈত্র বৈশাখ মাস এলে, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো কারেন্ট থাকে, কখনো কারেন্ট চলে যায়, সবই মেনে নিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মুনমুন বলছে সকলকে মেনে নিতে হবে। আমার আমার নামে কেউ কিছু মানে কেউ কিছু বলতে কি, যদি সবাই একদিন বাবার একটু মানে বাবার সামনে একটু বলে দেখো সবগুলি চেয়ে খুকুর দেখতে ভালো, এই বললো কিছুক্ষণ, হ্যাঁ না বাঁচা আমার বাচ্চা বলে ডাকছে, সবার থেকে বড়। হ্যাঁ বাবা বলবে, হ্যাঁ না অনেকক্ষণ চুপ থাকো, তখন সবাই হেসে উঠবে নি, এটা তো আমরা শোনার জন্য। এটা হয়। হ্যাঁ না আমার বাচ্চার উপরে কেউ না। আর তোমার বাচ্চাকে? আমার বাচ্চা তুমি। এটা শুনেই শান্তি। আমার মা যখন আমাকে বাচ্চা বলে ডাকে, আমি শুনলে খুব শান্তি পাই। অনেকে হয়তো জানে না আমার মা আমাকে কি বলে ডাকে। আমার একটা বাচ্চা, বাচ্চা মানে কিন্তু বাচ্চা, তাই তো? তুমি সবে একদম, বলো যত বাচ্চা। বড় হই যেন মায়ের কাছে আমি বাচ্চা। তুমি মন জানি মুনের কিন্তু হয়ে গেছে, এই খাবো ওই খাবো, সিঙ্গাড়া খাবো, রোল খাবো, বেগুনি খাবো, একটা রোল খেয়ে বলছে আমি আর পাচ্ছি না। এক এক সময় এরকম হয়, বাচ্চা তো। শুধু বায়না করে। আর বাচ্চারা এগুলো হয়, অ্যাকচুয়ালি বাচ্চারাই বায়না করবে না, কে করবে? মানুষ কত রকমের খাবার এটা ওটা এনে দেয়। অবশ্যই। আমি আর কতটা কুয়ে এনে দিতে পারি? বাচ্চাদের তো অনেক আবদার থাকে। আবদার করবে, তাও একটু খুশি হলো, বাড়িতে রোল বানিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চলে যাবে, একদম। আর এইভাবে চালাতে হবে, যখন যেমন তখন সেই তেমন পরিস্থিতির করতে মধ্যে হবে। চলতে হবে একদম। হ্যাঁ। পেট ভরেছে তো? হুম। আবার রাতের দিকে দুটো ভাত খাবে। হ্যাঁ আমাদের হাতে স্যান্ডউইচ বানানোর ইয়ে আছে না, হ্যাঁ আছে তো, অনেকদিন খাই। স্যান্ডউইচ। হ্যাঁ, ঠিকই। কাকিমা পাঠিয়েছিল স্যান্ডউইচ বানানোর জন্য। হুম। পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানানো হয়, সে আর বানানো পেঁয়াজ হয় না। এরকম সস ফস দিয়ে, হ্যাঁ, ওই এই একই রকম রোলের মতন স্যান্ডউইচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, সে তো কেরামায় বানায়, সকলের তোমার টিফিন মা ওটা। সুস্থ তাই দেবে। আমি সুস্থ হয়ে যাই তো। হুম। আমি আর তোমাকে কি বানিয়ে দেবো এখন? আমারই কেউ বানিয়ে দিলে আমি খাচ্ছি, এরকম অবস্থা। ও হয়ে যাবে, কদিন লাগবে? সুস্থ হতে বেশি দিন লাগবে না, তুমি একটু সুস্থ হও, তারপরে সব বানাবে। শুকনো কাটা, তুমি তো বানিয়ে দেবে, আর মেয়ে খাবে, আমি খাবো, সবই তো, এই পরিবারটা দেখবে তো তুমি। আমারও ভালো লাগছে না এরকম ভাবে থাকতে, খুবই কষ্ট হচ্ছে। কিছু কিচ্ছু হবে না, আর বাইক খুলে দেবে, এবার তুমি যাই করো আর তোমার করতে হবে না, তুমি বসে থাকবা আর জল না লাগাবা না, এটাই আমার কথা। তুমি খাও। খাবো, তুমি আবার পড়তে বসো। মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, বিহ বলো চঞ্চল পাই, বিহ বলো চঞ্চল পাই, ধারে সাহারা পারে বাজাই ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজাই ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়িয়ে উড়না লুহাই পরিণতি নেচে
নতুন বলে একটু মানে ইয়ে হচ্ছে, কিন্তু গানটা খুব সুন্দর করেছে। আমার পরি, ও তো গায়িকা হবে। আমার তো জীবনের সব থেকে বড় আশা, মন হারমোনি বাজিয়ে অনেক বড় জায়গায় যাবে, এটা আমি স্বপ্ন দেখছি। মন স্বপ্নটা আমার কতটা সত্যি করতে পারবে সেটা তো ভগবানই জানে। মনই বলবে আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তাই তো? হ্যাঁ, বাবার স্বপ্ন পূরণ হবে তো? বাবার স্বপ্ন আবার আমারও স্বপ্ন। তোমারও স্বপ্ন, গুড, এটাই তো আমি চাচ্ছি। তোমারও স্বপ্ন যে তুমি গান করতে করতে অনেকটা দূরে এগিয়ে যাবে, তাই মানুষ বড় এত কিছু হবে। ভালোবাসা দেবে মনকে, আমি ওটা দেখে শান্তি পাবো। বাহ, মন যে একটা কথা আজকে বললো, খুব দামি কথা। মন বললো শুধু বাবার স্বপ্ন না, আমারও স্বপ্ন। তাই হোক, তোমার স্বপ্নও পূরণ হোক। ইচ্ছা থাকলে সব হয়। ইচ্ছা থাকলে সব হবে। হ্যাঁ, পরীক্ষার পড়ার পরে একটু গান শোনালো আমাদের, আর ওর গলায় গান শুনতে খুব ভালোই লাগে। যা আমার তো খুবই ভালো লাগে। গান গাইলে মন দিয়ে শুনি। যত মন খারাপ থাক, শরীর খারাপ থাক, মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যাবে মন গান করলে। মন আর মন, একটু বেঁধে বেঁধে যাচ্ছে। মনের মন তো না, আজকে নতুন গান তো। তুলিয়েছে তো, আজ না। তুলিয়েছে। আজকে কতদিন তুলিয়েছে। তো ক্লাস কামাই হয়ে গেছে না? হ্যাঁ, ওর অনেক ক্লাস কামাই হয়েছে। আমার মানে এতদূর তুলিয়েছিল, তারপরে এখান থেকে এত এত দূর আবার আজকে তুলিয়েছে অনেক। বাহ, ভেরি গুড। ব্যাস। ক্লাস কামাই করালে তো হয় না। আর আন্টিটাও খুব ভালো, ও বাবা, ওই দিদি ভাইটা আজকে এত অনেক ভালো। কিছু মা, করেছে। আমি সুন্দরবনে গেছিলাম, দিদি ভাই আমাকে ফোন করেছিল যে মন আসছে না কেন। অবশ্যই করবে। ভালো ছাত্র ছাত্রী থাকলে, ভালো বলে ছাত্রী মনের এত থাকলে তারা সুন্দর খোঁজ গলা, নেবেই। ও তো একটা জায়গায় পৌঁছাবে। 1 ঘন্টা রেওয়াজ করিয়েছে ওখানে। 1 ঘন্টার বেশি। কারণ ও তো অনেকদিন কামাই করেছে, জানে মন পিছিয়ে যাচ্ছে, ওর পরীক্ষার জন্য সবকিছু জমা দেওয়া হয়ে গেছে। এগুলো পুরো স্পিডে করিয়েছে। ওই গানের পরীক্ষা দিতে যাবে, ভালো হয়েছে। সবকিছু আর কি। প্রথমে 1 নম্বর করেছে, তারপর এখান থেকে 4 নম্বর স্পিডে করিয়েছে, অনেকবার করিয়েছে। প্রায় 20 বার করিয়েছে 3 সপ্তাহ। তাই তো দম তো দম ইয়ে হয়ে যাচ্ছে। দেখ, এত বাবা, খেতে হবে টাইম টেবিলে, তারপরে তুমি টান পাবে, কেননা এই গানের অনেক টান রয়েছে। আর শরীর যদি তোমার সুস্থ থাকে তাহলে তুমি টানটা তুলবে কি করে? এখানে অনেক পরিশ্রম করে একটা গান তুলতে হয়, একদিনের কাজ নয় তো। তোমার এই যে গানটা তুলালো 2 দিন ধরে, মানে 2 সপ্তাহ, 2 দিন মানে 2 সপ্তাহ, তুমি সপ্তাহে 1 দিন যাও, এবার তোমার কাছে নির্ভর কতটা তুমি। তাহলে তুমি প্র্যাকটিসটা রেগুলার 1 ঘন্টা করে করতে হবে, যাতে তোমার ইজি হয়ে যায় বিষয়টা, যাতে নতুন কিছু তোমাকে দিতে পারে। এখন তো তোমাকে গানই তোলাচ্ছে, তুমি তো অনেকটা এগিয়ে গেছো, আর দেখেও আমি খুব শান্তি পাচ্ছি, আমি খুব মুগ্ধ। মানে সব সময় কিন্তু গান তোলাই না, আমি টানও তোলাই। টানটা তুমি প্র্যাকটিস করে রেডি করতে পারলে তোমাকে নতুন নতুন গান দেবে এবং স্টেজ প্রোগ্রাম করতে নিয়ে যাবে। আমাকে সেটাও বলেছে দিদিভাই যে পিয়ালির রাসের মেলায় মনকে এবছর কিন্তু তোলা হবে, সেইভাবে ওকে পাঠাবে টাইমে টেবিলে। ও আজকে একাই চলে গেছিল বাহ, ভেরি গুড। সাইকেল নিয়ে। তোর বাবা ঘুম পড়েছে, ও আমার বলেছে বাবা উঠবে না। হ্যাঁ, তো বাবা একটু সবে শুয়ে বলে আমি সাইকেল নিয়ে রেনকোট পরে আমি চলে যাচ্ছি। তো ও তখন আমি বৃষ্টি দাঁড়িয়ে হচ্ছিল। ছিলাম, বৃষ্টি হচ্ছে, তো ও রেনকোট পরে নিয়েছে, নিয়ে সাইকেল নিয়ে আর সোজা চলে গেছে। আমি ওখানে গাছতলায় দাঁড়িয়েছিলাম। মন দারুণ কথা ও শোনে। যতক্ষণ নাই ততক্ষণ আমি ওই গাছতলায় দাঁড়িয়েছি, ও আসলে তারপর আমি বাড়ি ঢুকি। আজ দিনটা খুব ভালো কাটলো। ঠাম্মা রোল বানিয়ে দিল, গান বাজালাম। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।